তো গাইস এখন বাজে ভোর 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি সবাই। আর আমাদের গাড়িও চলে এসেছে। দেখো আমাদের গাড়ি। আর এখানে বর দিয়ার বড় জামাইবু আসছে, একটু কাজ করছে। এই যে আমাদের গাড়ি চলে আসছে আর আমরা এখন চলে যাবো গঙ্গা স্নান। এই যে আমাদের ড্রাইভার। আমি এই যে সিটে বসেও পড়েছি। যাবি না? হ্যাঁ যাবো। আরোহী যাবা? ঠিক আছে। আর এই যে আমাদের মা গঙ্গা পুজোর জন্য এই যে কিছু প্রসাদ করে নেওয়া হয়েছে। জাস্ট দেখো বন্ধুরা কিভাবে বউগুলো গঙ্গা স্নানের জন্য যাচ্ছে। তো ফাইনালি আমরাও পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। আমি আমার জীবনে প্রথমবার শিব পুজো উপলক্ষে গঙ্গা স্নানের জন্য এলাম। আর এসেই দেখি সবাই এত মজা করছিল, ট্রাক ভরে ভরে মাইক এনেছিল। গান শুনে বর্দি আর সোহান দুজনেই থাকতে পারলো না, দুজনেই নাচ শুরু করে দিয়েছে। দেন তারপরে আমরা গঙ্গার দিকে এগিয়ে গেলাম। আর এখন সময় ঠিক 6টা। পরিবেশটা এত সুন্দর আর মনের মধ্যে ভয় ভয়ও করছিল। এত সকালে ঠান্ডার মধ্যে স্নান করতে হবে। তো ভোলানাথের নাম করে হার হার মহাদেব ভুলে গঙ্গায় নেমেই গেলাম। আর নেমেই দেখি একটু শীত করছিল। আমার তো জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, আমার ছোট্ট মেয়ে, বেশিক্ষণ আবার জলে থাকলে পরে ওর আবার ঠান্ডা লেগে যাবে। আমাদের তো কোনোই প্ল্যান ছিল না গঙ্গা স্নানে আসবো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত ভালো একটা দিনে গঙ্গা স্নানে আসতে পারবো। তো সবটাই হয়েছে বর্দির জন্য। থ্যাংক ইউ সো মাচ বর্দি, আমাদের কথা ভাবার জন্য। তারপরে আমরা সবাই চলে গেলাম মন্দিরের দিকে। বর্দি আর বড় জামাইবু শিবের মাথায় জল ঢালবে, তাই এই বছর আমরা তো পারবো না পুজো দিতে। সামনের বছর ভগবানের কাছে আশা করি, প্রার্থনা করি আমরা দুজনেই যেন শিবের মাথায় জল ঢালতে পারি। খুবই মন খারাপ করছিল, সবাই পুজো দিচ্ছিল আর আমরাও গঙ্গা স্নান করেছিলাম, কিন্তু পুজো দিতে পারিনি। তো পুজো দিতে নাই পারলাম, ঠাকুরের দর্শন তো করতে পারবো। তাই মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আর এইখানে যারা কালকে রাতে এসেছিল তারা আজ সকালে চান টান করে যে বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ হেঁটে হেঁটে যাওয়ার জন্য। আর আমি আরোহীকে নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, সবাই একসাথেই জল ঢালছিল, তাই ঠাকুর দর্শন করতে পারিনি। তাই মনের ইচ্ছা যেটুকু ছিল সেইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরের পরিক্রমা করে চলে আসলাম। আর সামনেই ছিল মায়ের মন্দির। তো ভোলানাথের দর্শন করতে পারিনি, তাই মায়ের দর্শন করে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসেই দেখি বড়মশাই বাড়ি চলে এসছে। ওর অবস্থাটা খুবই খারাপ হয়েছে, গলা টলা পুরো ব্যথা, পাও অনেকটা ব্যথা হয়ে গেছে। আর এদিকে আমি ওই পলাশি থেকে যা যা পুজোর সামগ্রী এনেছিলাম তাই দিয়েই বাড়িতে পুজো দিলাম ভোলানাথকে। আর ওর সাথে যারা যারা গেছিলো তারা সবাই বাড়ি চলে এসছে অটোতে করে। অর্ধেক রাস্তা থেকে পুরোটা আসতে পারেনি। ও ভগবানের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে পুরো রাস্তাটাই হেঁটে এসেছে।